আমি খুব ভালো করে জানি তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভাবছো, যে এখানে দেবদার ছবিটা নেই কেন। নেই কারণ দেবদার জায়গা আজকে এই বুকে। সত্যি কথা বলছি, মন থেকে বলছি। কারণ এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রির যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে এই লোকটা, এক সেকেন্ড জাস্ট, এই লোকটা জাস্ট একা প্রতিটা মুহূর্তে যেভাবে টেনে যাচ্ছে, আজকে কোথাও গিয়ে এই মানুষটাকে একটু সামনে রাখতে বাধ্য হলাম। বিশ্বাস করো, মন থেকে বলছি। কারণ গত ২-৩ বছরে যেভাবে বলিউড এবং সাউথের কাছে আমরা বারবার লাত খেয়েছি বিভিন্ন সময়, এবং বহু এখানকার বড় বড় নামরা, সেটা যে নামই হোক না কেন, মানে এই শাহরুখ খান বা সলমান খান বা এই যে বড় বড় নামগুলো অ্যানিমেলের মতো ধরুন সিনেমা এলে, সিনেমা সত্যি কথা রিলিজ করতে চায় না। একজন করতো, সেটা হচ্ছে জিদ্দা, যে প্রতিটা মুহূর্তে করেছে। এখন অবধি তাকে যদি বলা হয় করতে, সে করবে। কারণ আমরা দেখেছিলাম ঈদে সলমান খানের সঙ্গে ডাইরেক্ট ক্লাসে ছিল এবং মুম্বাইতেও ক্লাসে গেছিলো। তো সেই সময় আমি জিদ্দার তারিফও করেছিলাম। তো এখন আমি দেবদার কথা বলবো, কারণ দেবদা এসছে তার সাথে লড়তে, যে আমাদের কলকাতার মানে যেটাকে দুর্গ বলা হয়, সেই শাহরুখ খানের সঙ্গে লড়াই প্লাস সালারও যথেষ্ট ভালো রেসপন্স দিচ্ছে। এবং থ্যাঙ্কস টু বেঙ্গলি অডিয়েন্স বাংলা সিনেমার আলটিমেটলি পাশে থাকার জন্য। অনেকে মুখে বলে আলটিমেটলি পাশে থাকে না। এবং একটা কথা বলতে চাই, এই যে ট্রায়োটা, দেব, অভিজিৎ এবং অতনু, এরা বহুদিন ইন্ডাস্ট্রিতে রাজত্ব করবে। কারণ এরা অডিয়েন্সের মানে টেস্টটা ভালো বুঝতে পেরেছে, এখানকার অডিয়েন্স কী চাইছে। দেখুন এখানকার এখন যা অবস্থা, আপনারা জওয়ান বা পাঠানের মতো সিনেমা বাংলাতে এখন পাবেন না, কারণ ওই বাজেট উঠছে না, তো করা ডিফিকাল্ট। জিদ্দা ট্রাই করছে, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু করাটা খুব ডিফিকাল্ট। সেখান থেকে দাঁড়িয়ে দেবদা এই জিনিসটা বুঝেছে যে কোন ধরনের সিনেমা করলে চলবে। কিছুদিন আগে অব্দি কথা উঠছিল সিরিয়াল সিরিয়াল করছে, কিন্তু এখন দেবদা বুঝেছে সিরিয়াল আর মাস অডিয়েন্স, এই দুটোর যে অডিয়েন্স, দুটোকেই টানতে হবে। তো এই সিনেমাটার মধ্যে প্রধান দুটোই রয়েছে। দেবের মাস অ্যাপিলে ভর্তি, সোহমের মাস অ্যাপিলে সিনেমাটা ভর্তি, প্লাস আর ফ্যামিলি অডিয়েন্সেরও ভালো লাগবে। বয়স্ক বাবা মায়ের অবস্থা, এই জিনিসটা দারুণভাবে দেখানো হয়েছে, যেটা আমি রিভিউতেও বলেছিলাম। প্লাস পলিটিশিয়ান যারা লোকজন, তারাও এই সিনেমাটা দেখবে। প্লাস ইউথ অডিয়েন্স, তারা তো আসবেই। এই তিনটে যে এফেক্ট, এই তিনটে এফেক্ট সিনেমাটার বিজনেস তরতরিয়ে এগোবে। এবং দেবদা যখন এর আগে 83 পুষ্পাকে হারিয়েছে, বা এই দেবদা যখন এর আগে সার্কাসকে হারিয়েছে, হলিউডের সিনেমাকে হারিয়েছে, তখন অতটা কথাটা ওঠেনি, তার কারণ হচ্ছে সামনে বড় কোনো প্রতিপক্ষ ছিল না। এবার দুটো ডায়নোসরের সঙ্গে একটা বাঙালি হয়ে মাঠে নেমেছে। এবং ভাই দেবদা, আমি আগের দিনই বলেছি, দেবদা হলো বাঘের বাচ্চা। সে চাইলেই দুপা পিছিয়ে যেতে পারতো, যে না এই সময় আমি আনবো না, আমি ভাই 1লা জানুয়ারি আনি, আমার সিনেমা কদিন পর আসুক, ওইটা ঝড়টা চলে যায়। কিন্তু ঝড়ের সামনে আসা, সেখান থেকে নৌকোটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা ভাই দেবদা বলেই সম্ভব। বিশ্বাস করো, এই টাইমে সিনেমা রিলিজ করার সাহস কেউ দেখাবে না। কারণ একটা নয়, দুটো বড় বড় রাক্ষস রয়েছে সামনে, সেখানে এইভাবে একটা সিনেমাকে আনে, এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। প্লাস অডিয়েন্সও সাপোর্ট করেছে। কালকে তোমাদেরকে আমি রেসপন্স বলি, কালকে রেসপন্স কিন্তু খুবই ভালো ছিল। প্রথম দিন হিসেবে যেরকম হওয়া উচিত, একটা ওয়ার্কিং ডে হিসেবে যেমন হওয়া উচিত, প্লাস দুটো বড় সিনেমার সামনে এসে সেইভাবে যেরকম হওয়া উচিত, যে পরিমাণ শো পেয়েছে, এদিক দিয়ে যদি বিচার করে বলি, আউটস্ট্যান্ডিং রেসপন্স দিয়েছে ডে ওয়ানে। আউটস্ট্যান্ডিং রেসপন্স দিয়েছে। আপনারা প্রথম দিনে যদি এখন আশা করেন 50 লাখ 60 লাখ কালেকশন হবে, ওটা আপনাদের বোকামি। প্রথম দিনে এখন এইরকম টাইমে এসে সিনেমা 1 লাখ কালেকশন করাও ডিফিকাল্ট, যেরকম ক্লাসের সামনে পড়েছিল। সেখান থেকে সেই সিনেমা প্রথম দিনে, আমার যেটুকু যা প্রেডিকশন, আমার যা দেখলাম আমি প্রথম দিনে, কিন্তু আমি তোমাদেরকে যদি মর্নিং অকুপেন্সির কথা বলি, মর্নিং অকুপেন্সি পর্যন্ত ভালো ছিল। কারণটা হচ্ছে কি, আমি তোমাদের ছোট্ট কথা বলি, আমি আইনক্স সাউথ সিটিতে দেখতে গেছিলাম, যেটা অ্যাডভান্স বুকিং খুব বাজে ছিল, কিন্তু স্পট বুকিং দেখার মতো ছিল। আমি ওখানে পাবলিক রিভিউ নিয়ে নিই, কারণ আমার মাথায় ছিল আমি নন্দনে গিয়ে নেবো, কারণ নন্দনটা হাউসফুল ছিল। যেখানে আমি আলাদা করে পাবলিক রিভিউ নিয়ে নিই, কিন্তু লোকজন কিন্তু হয়েছিল, 50% কিন্তু অকুপেন্সি ছিল, এটা মানতেই হবে। আর ওখানে টিকিট প্রাইস ছিল প্রায় 350 টাকা করে। ওই টিকিটে বাঙালি দুটো বড় সিনেমার পাশাপাশি এটাও দেখতে গেছে, মানে এই সিনেমাটার অ্যাকসেপ্টেন্সটা বুঝতে পারছেন কতটা বেশি। প্লাস রিভিউ পজিটিভ এসছে, মানে কাল থেকে বা আজ থেকে ঝড় উঠবে, জাস্ট ঝড় উঠবে। কল্পনা করতে পারবেন না কি ঝড় উঠতে চলেছে আজ থেকে। এবং কালকেরও রেসপন্স ভালো ছিল। পিভিআর আপনি রীতিমতো ভালো রেসপন্স দিয়েছে। পিভিআর আপনি যে বিকেল 3টে 3:30 শো ছিল, সেটার খবর নিয়েছি, সেটা 70% ফুল ছিল। এছাড়া আরও মর্নিং মাল্টিপ্লেক্সে স্পট বুকিং দেখার মতো হয়েছে। রাতের দিকে বিভিন্ন শো এর রেসপন্স দেখার মতো ছিল। স্টার হাউসফুল গেছে, প্রিয়া হাউসফুল গেছে, নন্দন হাউসফুল গেছে, রাধা স্টুডিও হাউসফুল গেছে, তারপর ধরুন নবীনা, প্রত্যেকটা জায়গায় রেসপন্স দেখার মতো হয়েছে। কিন্তু আমি খুশি হয়েছি, কারণ মাল্টিপ্লেক্স রেসপন্সও খুব ভালো। প্রজাপতি বা টনিক কিন্তু মাল্টিপ্লেক্সে ভালো টাকা তুলেছিল, এই সিনেমাটাও তুলবে, এবং তার থেকে ভয়ঙ্কর কিছু হতে চলেছে এবার। আমার মনে হচ্ছে এইটা টনিকের থেকে প্রজাপতি বেশি করেছিল, প্রজাপতি থেকে এটা বেশি করতে চলেছে। খুবই বড় কিছু হতে চলেছে বক্স অফিসে, এটা আমার ধারণা। এবার কত টাকাই হয় সবটা তো সময়ের উপর নির্ভর করছে। তো প্রথম দিনে আমার যেটা প্রেডিকশন, মোটামুটি কিন্তু 25 লাখের মতো কিন্তু একটা কালেকশন করেছে, যেটা এক কথায় অনবদ্য আউটস্ট্যান্ডিং কালেকশন। এবং আজকে তো কালেকশন একটা গ্রোথ আসবেই। প্লাস কালকে রোববার, পরশু দিন হচ্ছে ছুটির দিন, বড় দিন, এই দুটো দিনে ভয়ঙ্কর কালেকশন আসবে। আমি তো চাই আবার সেই একদিনে 1 কোটির হোক, কিন্তু এবার যেরকম শো পেয়েছে সেই তুলনায় হয়তো অতটা হয়তো হবে না, কিন্তু এটা বহুদিন টানবে।
এটা হচ্ছে কচ্ছপের মতো ধীরে ধীরে এগোবে, ভয়ঙ্কর কালেকশন আসতে চলেছে। কারণ ডাঙ্কি ঝড় বা সালার ঝড় কদিন পর কমে যাবে, তখন এই সিনেমাটা একা রাজত্ব করবে। কারণ কাবুলিওয়ালা ভালো সিনেমা, কাবুলিওয়ালার অডিয়েন্সটা একটু লিমিটেড, কিন্তু এটার অডিয়েন্সটা হিউজ, হিউজ অডিয়েন্স। কারণ এই প্রোডাকশনের প্রতি লোকের একটা বিশ্বাস চলে এসছে, দেবের সিনেমা মানে ভালো হবে এরকম একটা বিশ্বাস লোকের চলে এসছে। এবং যেটা বললাম, দেব এখন পুরোপুরি, যারা দেবের হেটার ছিল তারা পর্যন্ত বলছে দেবের মধ্যে একটা আমূল পরিবর্তন এসছে। এবং আমি খুব খুশি হয়েছি যে এই সিনেমাটা দেব দুই অডিয়েন্সের জন্যই বানিয়েছে, ইউথ অডিয়েন্স, মাস অডিয়েন্স, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই যারা একটু অন্য ধরনের সিনেমা পছন্দ করে তাদের জন্য বানানো। আমি এটা চেয়েছিলাম, সেটা দেবদা কিন্তু করছে। এবং দেবদা আগামী 10 বছর, আমার যদি সব কিছু ঠিকঠাক থাকে, দেবদা যদি মাথায় এইভাবে কাজ করে, আগামী 10 বছর দেবদা বাংলার কিং হয়ে থাকতে পারে। দেবদার যেরকম প্ল্যানিং, যেভাবে স্ক্রিপ্ট নিয়ে কাজ করছে, এক কথায় অনবদ্য। তো প্রথম দিনে কালেকশনটা তুখোড় হয়েছে, এবার দেখা যাক ডে 2 ডে 3 তে কিরম গ্রোথ নেয়। আমি প্রচণ্ড খুশি বক্স অফিস নিয়ে, তোমরা কতটা খুশি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। দেখা যাক কেমন হয়। তো এটাই ছিল মোটামুটি আজকের রেসপন্স। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, অ্যান্ড কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে কত ভাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।